হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তার জন্য তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। এই দই কাতলা হচ্ছে বাঙালির ইমোশন। এই দই কাতলা প্রতিটা বিয়েবাড়িতে, যদি কোনো বিয়েবাড়িতে পাওয়া যায়, প্রতিটা বিয়েবাড়িতে পাওয়া যায় না, যে বিয়েবাড়িতে পাওয়া যায় সে বিয়েবাড়িতে মনে হয় অন্য সব আইটেম বাদ দিয়ে এই দই কাতলা দিয়েই ভাত খেয়ে নিই। যাই হোক, এই বাঙালির ইমোশন আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমি 5টা পেটি, একটা লেজের আগের মাছ আর একটা লেজ নিয়েছি। আমার ঘরে এটাই অ্যাভেলেবেল ছিল। তোমরা চাইলে গাদার পিস অবশ্যই ব্যবহার করতে পারো। এবার আমি নুন দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে দেবো। এখানে কিন্তু হলুদ ব্যবহৃত হবে না, কারণ এই রান্নাটায় হলুদ ব্যবহার করা হয় না। এবার ভালো করে প্রতিটা মাছে নুন দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে একে একে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অবশ্যই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। তার কারণ এই রান্নাটা আমার ছেলেও এই মাছটা তুলে ওকে খাওয়াবো, আলাদা করে ওর জন্য রান্না করব না। এই মাছটা তুলে যেহেতু ওকে খাওয়াবো, গোলমরিচ গুঁড়োটা দিয়ে যদি ভাজি তাহলে ভেতরে ঝাল থেকে যাবে। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, না হলে তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি খুন্তির সাহায্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি সবসময় মাছ খুন্তির সাহায্যে ছাড়তে বলি, তার দুটো কারণ। এক তো যেহেতু মাছে কিছুটা হলেও জল থাকে, নুন দেওয়াতে একটু জল জল ভাব থাকেই, সেহেতু বারবার করে তেলটায় দিলেই তেলটা ভীষণ ছিটে আসে। তার জন্যই আমি খুন্তির সাহায্যে দিতে বলি। তোমরা যদি হাতে দিতে চাও অবশ্যই হাতে করে দিতে পারো, সেটায় কোনো অসুবিধে নেই। কারণ আমার মা কাকিমাদের দেখেছি যে সবাই হাতে করেই মাছ ছাড়ে। যাই হোক, এখন আমরা আজকালকার মেয়ে, আজকালকার নতুন জেনারেশনের নতুন টেকনিক আর কিছু নয়। ভয় পাই বলেই দূর থেকে খুন্তি দিয়ে এইভাবে করে দিই। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমি মাছগুলো প্রায় ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে 10 মিনিটের মতো মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কড়াও করব না, আবার হালকা ফ্রাইও করব না। মোটামুটি একটা মিডিয়াম ফ্রাই করে নেব। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই মাছটা ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু মাছটা বাইরে দিয়ে লাল হয়ে গেলেও ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে। এইভাবে করে মাছগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টাতে উল্টাতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি, যে আমার চ্যানেলে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ডালপুরি। সেটা তোমরা খুব বেশি পছন্দ করেছো আর খুব বেশি ভালোও লেগেছে, তোমরা ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিরামিষ রেসিপি যদি তোমরা কিছু জানতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আমি অবশ্যই পারলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুই আমায় অনেক কমেন্ট করে রেসিপি বানাতে বলেছো, আমি সবটা হয়তো বানিয়ে উঠতে পারিনি, অবশ্যই বানাবো ভবিষ্যতে। তাই ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করার পরে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। অনেক ভিউয়ার্সই আছো যারা ভিডিওগুলো দেখছো, কিন্তু তারা লাইক করছো না, কমেন্ট করছো না, ইভেন সাবস্ক্রাইবও করছো না। প্লিজ বন্ধুরা, একটা অনুগ্রহ করছি তোমাদেরকে, যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে করে দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে এতটা তেল রয়েছে, এতটা তেল কিন্তু এখানে থাকবে না। তেলটা কিন্তু আমি কমিয়ে দেবো। মাছ ভাজার জন্যই আমি এই তেলটা ব্যবহার করেছি। তোমাদের প্রথমেই বললাম, এই রান্নাটা অনুষ্ঠান বাড়িতে খুব প্রচলিত একটা রান্না, বাঙালির ইমোশন। এই রান্নাটা যেহেতু অনুষ্ঠান বাড়িতে হয়, তাই ছাকা তেলে মাছটা ভালো করে ভাজা হয়। কিন্তু এখানে তো আমাদের ছাকা তেল অতটা সম্ভব না, তাই একটু বেশি পরিমাণে তেল নিয়েছিলাম, যাতে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিতে পারি। এইভাবে করে একে একে দেখো তেলটা ছেঁকে নিয়ে আমি মাছগুলো তুলে নিয়েছি প্লেটের ওপরে। আর তেলটাকে ওইদিকে কড়াই থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তেলটার পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর এখন এইটুকু তেল রয়েছে, ওই ধরো 60 থেকে 70 গ্রামের মতো। এবার এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে অবশ্যই পেঁয়াজের পেস্ট ব্যবহার করবে। পেঁয়াজের পেস্টটাকে কড়াইতে দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে 5-7 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢেকে দেব আমি ভালো করে। এই পেঁয়াজটা থেকে জল বেরোবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কি সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা, আর একটু জলও বেরিয়েছিল ঢেকে দেওয়ার পরে। এইভাবে করে ঢেকেই পেঁয়াজটা কষিয়ে নেওয়া ভালো, কারণ পেঁয়াজ বড্ড বেশি ছিটকোয়।
তারপরে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুনের পেস্ট। সামান্য রসুন ব্যবহার করেছি 2 কোয়ার মতো। আমি রসুনটা খুব একটা বেশি ব্যবহার করি না, মাছে আমার রসুনের গন্ধটা খুব একটা বেশি ভালো লাগে না, তার জন্য 2 কোয়ার মতো রসুন দিয়েছিলাম, আদা দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো তার পেস্ট। এবারে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে ধনের গুঁড়োও দিতে পারো। আমি এখানে ধনের গুঁড়োটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য ওটা আমি স্কিপ করেছি। এখানে দিচ্ছি 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে, যতক্ষণ না দেখো মশলাটা দিয়ে একটা সুন্দর তেল বেরোচ্ছে। আর যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের কেটে যাচ্ছে ততক্ষণ তোমাদের ভালো করে এইভাবে করে কষিয়ে নিতে হবে। আমিও ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটিতে আমি প্রায় 10-12টা কাজু বাদাম দিয়ে নিলাম, আর দেব হচ্ছে টক দই। এবার টক দই আর কাজু বাদামের একটা সুন্দর পেস্ট বানাবো। মোটামুটি 4 থেকে 5 চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবার কাজু বাদামের টক দইয়ের পেস্টটা যখন মশলাটা ভালো করে কষে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর মশলাটা দিয়ে তেল বেরিয়ে যাবে, তখন টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে, পারলে অফও করে দিতে পারো। কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে দইটা কেটে যাবে, তখন কিন্তু মাছের কালিয়াটা মানে দই কাতলাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই দই কাতলা বানানোর জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, কারণ প্রতিটা স্টেপই খুব বেশি ইম্পর্টেন্ট। কোনো স্টেপ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু দই কাতলাটা অনুষ্ঠান বাড়ির মতো হবে না। এখানে সামান্য পরিমাণে নুন দিলাম, আর এখন সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম, ওই 1/2 চামচের মতো। নুন চিনি ঝাল যে যার স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো, কম বেশি করে নিতে পারো। এইভাবে করে গ্রেভিটাকে মোটামুটি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো, যতক্ষণ না গ্রেভিটা দিয়ে ভালো করে তেল বেরোচ্ছে। দেখো বন্ধুরা, গ্রেভিটা দিয়ে কত সুন্দর তেল বেরিয়েছে। 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে করে গ্রেভিটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সামান্য ঈষদ উষ্ণ করে রাখা গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করতে বলি, কারণ রান্নার স্বাদ গরম জল অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। কাঁচা জল অবশ্যই দেবে না। একটু ঈষদ উষ্ণ করে গরম জল করে আমি বোতলে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই ঢেলে দিলাম। এবার আমি ঝোলটাকে মোটামুটি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না। দেখার পরে আমি এবার ভেজে রাখা মাছগুলো সব একসাথে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখতে হবে। লোতে রেখে প্রতিটা মাছের সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে প্রতিটা মাছের সাথে গ্রেভিটা মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 2-3টে মাছ আগের থেকে ভেজে রাখা ছিল, সেই মাছগুলোও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যে একেবারে একই ঝোলের মধ্যে করে নেব। ভেবেছিলাম ওটা আলাদা রান্না করব, তার জন্য আলাদা করে ভেজে রেখেছিলাম, কিন্তু সময় আর হয়ে উঠলো না। ওর জন্য কি করলাম, একসাথেই রান্না করে নেওয়ার জন্য এই গ্রেভিতেই দিয়ে দিয়েছিলাম। আর গ্রেভিটা আমি একটু বেশি পরিমাণেই করেছিলাম। অনুষ্ঠান বাড়িতে সবসময় গ্রেভিটা একটু বেশি পরিমাণেই করা হয়। এরপরে আমি 1 চামচ ঘি এতে অ্যাড করছি। আমি পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলেই বানাচ্ছি। তোমরা বিয়েবাড়িতে যারা খেয়েছো বা ক্যাটারিংয়ের রান্না দেখেছো তারা হয়তো দেখে থাকবে যে এইভাবে করেই বানানো হয়। আমাদের বাড়িতে আমাদের যে ক্যাটারার রান্না করতেন আর কি, রাঁধুনে, সেই হালুইকরকে আমি দাঁড়িয়ে থেকে এই রান্নাটা দেখেছি, আর ওনার কাছ দিয়েই আমি এই রান্নাটা শিখেছি। তার জন্য বলছি বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিয়েবাড়ির জন্য ওয়েট করে থাকতে হবে না এত সুন্দর রেসিপি খাওয়ার জন্য।
এবারে আমি সামান্য গরম মশলা অ্যাড করে দিয়ে 5 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফোটাবে না, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। এইভাবে করে হাই ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো মাছগুলোকে ফুটিয়ে নিলেই হবে, যাতে মশলাগুলো সব মানে গ্রেভিটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায়। এইভাবে করে মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা লেজা তুলে তোমাকে দেখাচ্ছি, দেখো কাতলা মাছের লেজাটা দেখতে কি সুন্দর লাগছে না? দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে প্লেটিং করেছি। তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, যদি কিছু রেসিপি খেতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই রেসিপিটা নিজে বাড়িতে ট্রাই করেছি, নিজে খেয়েছি, দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাই বলছি যে অনুষ্ঠান বাড়ির ওয়েট না করে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। এই দই কাতলা হচ্ছে বাঙালির ইমোশন, তাই ছাড়া কিন্তু যাবে না।